তোরা যদি আবার আমার মা বোনদের উপর হামলা করো, তোরা লন্ডনেও পালাতে সময় পাবি না। সম্মানিত তারেক রহমান, তিনি বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছে বারবার এবং বিভিন্ন ধরনের নাটক করছে তার মঞ্চের মধ্যে। আজকে যে বিএনপি দেখতে পাচ্ছি, সেই বিএনপি বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়ার আদর্শ ধারণ করে না। আমরা বলতে চাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে, ইতিমধ্যে 11 দলীয় জোট ঐক্যবদ্ধ বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বে যে জোট গঠিত হয়েছে, তাদের নির্বাচনী ক্যাম্পেইনে তারা হায়ের পক্ষে অবস্থান নিয়েছে। তাদের যত ক্যাম্পেইন হচ্ছে তারা হায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। কিন্তু আমাদের কষ্ট লাগে, দীর্ঘ ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে যারা আমাদের সহযোদ্ধা ছিল, তারা আজকে ইনিয়ে বিনিয়ে নায়ের পক্ষে অবস্থান নিচ্ছে। আমাদের সম্মানিত তারেক রহমান, তিনি বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছে বারবার এবং বিভিন্ন ধরনের নাটক করছে তার মঞ্চের মধ্যে। সেই নাটকের মঞ্চের মধ্যে আমরা একটিবারের জন্য হায়ের স্লোগান আমরা দেখতে পাই না, আমরা কোনো হায়ের ডায়লগ দেখতে পাই না। তাহলে আমরা কি ধরে নিব আপনি নায়ের পক্ষে অবস্থান নিচ্ছেন? না মানে হলো হাসিনা, না মানে হচ্ছে মোদি, না মানে হলো হাসিনার যে ফেসিবাদী কাঠামো সেটা রাষ্ট্রের মধ্যে রেখে দেওয়া। আপনারা কি সেই হাসিনা হতে চান? তাহলে বলে দিন। তাহলে আমরা হাসিনাকে যেভাবে ডিল করেছি, হাসিনাকে যেভাবে লাথি দিয়ে ভারতে পাঠাই দিছি, ঠিক সেইভাবে আমরা আপনার সাথে ডিল করব। সুতরাং আপনার অবস্থান পরিষ্কার করেন, এখনো সময় আছে। আমরা আশা করব আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করবেন। আমরা আপনাদের প্রতি সিম্পিতি আছে। আমরা জানি এই বাংলাদেশে শহীদ জিয়ার অনেক অবদান আছে, বেগম খালেদা জিয়ার অবদান আছে। কিন্তু আজকে যে বিএনপি দেখতে পাচ্ছি, সেই বিএনপি বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়ার আদর্শ ধারণ করে না। বাংলাদেশবন্দি যে রাজনীতি, সেই রাজনীতিকে তারা আর ধারণ করছে না। তারা সেই ফেসিবাদী যে কাঠামো, সেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমরা অনুরোধ করব, বিএনপিকে আপনারা নিজেদের মধ্যে সংশোধন করেন, জুলাইকে ধারণ করেন, জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করেন এবং খুব দ্রুত সময়ে আপনারা হায়ের পক্ষে আপনাদের ক্যাম্পেইন শুরু করেন। কিন্তু হায়ের পক্ষে যদি আপনাদের অবস্থান পরিষ্কার না করেন, তাহলে 12 ফেব্রুয়ারি পর্যন্ত যেতে হবে না। তার আগে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা আপনাদের বিরুদ্ধে গণরায় দিয়ে দিবে। ইতিমধ্যে আপনাদের যে অবস্থান ছিল, আপনাদের ভুল রাজনীতির কারণে আপনাদের সেই অবস্থান নষ্ট হয়ে যাচ্ছে। এক সময় শহীদ জিয়া যখন ছিল এবং বেগম খালেদা যখন ছিল, বিএনপি অনেক বড় দল ছিল। কিন্তু আজকে বিএনপির ভুল পলিসির কারণে গত 1.5 বছর ধরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস এবং এই ধরনের দুর্বৃত্তায়নের রাজনীতির কারণে আজকে বিএনপি একদম ছোট দল হয়ে গেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সুতরাং আপনারা যদি আবার আগের অবস্থায় নিজেদেরকে ফিরে দিতে চান, তাহলে আপনারা এখনই সময় আছে, হায়ের পক্ষে আপনারা ক্যাম্পেইন শুরু করেন। তরুণ প্রজন্মকে ধারণ করেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করেন। বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারা অব্যাহত হয়েছে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, সেই নির্বাচনগুলোর পথে আপনারা অন্তরায় হবেন না। আমরা অনুরোধ করব তারেক জিয়াকে, আপনি দ্রুত সময়ের মধ্যে আপনার এই রাজনৈতিক দলকে, আপনার দলের গুন্ডাদেরকে আপনি সামলান। আমরা গতকালকে দেখতে পেয়েছি, জুলাই বিপ্লব পরবর্তী আমাদের যে আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং সহিংসতা মুক্ত, কিন্তু আমরা দেখতে পেয়েছি গতকালকে শেরপুরে বাংলাদেশ জামায়াত ইসলামের উপজেলা সেক্রেটারি রেজাউল করিম ভাইকে বিএনপি সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। এখন পর্যন্ত এই সন্ত্রাসীদেরকে রাষ্ট্র অ্যারেস্ট করতে ব্যর্থ হয়েছে এবং প্রায় 100-র অধিক নাগরিকদেরকে আহত করেছে। আমরা বলতে চাই, নির্বাচন কমিশন আপনারা কি করছেন? আপনারা এখন পর্যন্ত হাতে চুরি করে বসে আছেন। আপনাদের কাজ কি? এই নির্বাচন যদি সুস্থ, অবাধ এবং নিরপেক্ষ করতে না পারেন, বিগত ফ্যাসিবাদী আমলে বাংলাদেশের নির্বাচন কমিশনের যে পরিণতি হয়েছিল, তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আমরা সাবধান করছি, নির্বাচন কমিশনের কাজ হচ্ছে একটি সুস্থ এবং অবাধ ক্রেডিবল নির্বাচনের আয়োজন করা। সুতরাং এই বিএনপি যে সন্ত্রাসীরা আমাদের রেজাউল ভাইকে হত্যা করেছে, এই সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং এই হত্যার দায় জনাব তারেক রহমান আপনাকেও নিতে হবে। কারণ আপনি আপনার প্ল্যান আছে বলেছিলেন, কিন্তু আপনার এই প্ল্যানের মাধ্যমে এই গুন্ডাদেরকে আপনি সামলাতে পারেন নাই। সুতরাং এই হত্যার দায় আপনাকে নিতে হবে। আমরা একই সাথে দেখতে পেয়েছি, এই বিএনপির সন্ত্রাসীরা গত 1 সপ্তাহ জুড়ে
বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে 50-এর অধিক জায়গায় আমাদের মা বোনদের উপরে তারা হামলা করেছে। ওই বিএনপির সন্ত্রাসীরা তোদেরকে সতর্ক করছি, কাপুরুষের মতো আমার মা বোনদের উপর হামলা করবি না। আরেকবার যদি হামলা করতে আসিস তোদের হাত ভেঙে ফেলা হবে, আমরা আর সহ্য করব না। এই জুলাই বিপ্লবে 15 জুলাই খুনি হাসিনা এবং তার দোসররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল। এর প্রেক্ষিতে এই খুনি হাসিনা এবং তার দোসররা বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতার দুর্বার আন্দোলনের মাধ্যমে সে ভারতে পালাইছে। তোরা যদি আবার আমার মা বোনদের উপর হামলা করো, তোরা লন্ডনেও পালাতে সময় পাবি না। সুতরাং সাবধান করছি, এখনো সময় আছে, বাংলাদেশপন্থী রাজনীতি কর।